কিলো তোর বলে আবার মিয়া হয়েছে তা কই কি দুই মিয়ার মা হইছিস এখন একটু হিসাব করে চলিস গিলি গিলি কি হুসফুস লেমন জুস। আসসালামু আলাইকুম। আমার দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে, এই জন্য অনেকেরই অনেক কথা তো তাই তার কথার জন্যে আমি বেশি বেশি হিসাব করে চলবো। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে একটা শাড়ি দিয়ে দুইটা রেডি শাড়ি ও একটা ব্লাউজ তৈরি করা যায়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারিত হবে। দেখতেই পাচ্ছেন যে আমি অনেক সুন্দরভাবে দুইটা রেডি শাড়ি ও একটা ব্লাউজ তৈরি করেছি। এখানে শুধু একটা অসুবিধা হবে, সেইটা হচ্ছে একটা শাড়ির আমরা বাম দিকে আঁচল উঠাই, একটা হবে ডান দিকে। আপনি যেটা ডান দিকে নিতে চান সেটা ডান দিকের জন্য তৈরি করতে পারেন এবং বাম দিকের জন্য নিলে বাম দিকের জন্য তৈরি করতে পারেন। আমি আমার দুই মেয়ের জন্য এখানে শাড়ি তৈরি করেছি। এইখানে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি আমার ছোট বোনের, ওর বয়স 12 বছর, সেই অনুযায়ী শাড়িটা কেনা হয়েছিল। তো এখানে আমি কিন্তু টোটাল মেজারমেন্টটা বলে দিব। এর কারণ হচ্ছে আগেও আমি একটা শাড়ির ভিডিও দিয়েছিলাম, সেখানে একটা আপু বলেছে আপু মেজারমেন্টটা একটু বলে দিলে ভালো হতো, তাই ভাবলাম যে এখানে আমি বলে দিই। শাড়ির ঝুলটা আমি নিয়েছি 18 কিন্তু লিখেছি 16, এর কারণ হচ্ছে 2 ইঞ্চি এখানে বেল্ট হবে। আর কোমরের মাপ দিয়েছি 22 ইঞ্চি, আর মাজার বেল্ট দিয়েছি 2 ইঞ্চি, আঁচল দিয়েছি 40 ইঞ্চি, আর পেটিকোট হচ্ছে 14 ইঞ্চি। যেহেতু নিচের ঝুল হবে তার থেকে 2 ইঞ্চি কম নিয়েছি। আর ব্লাউজের মাপটাও আমি এখানে লিখে দিয়েছি। ঠিক একইভাবে আমি দুইটা শাড়ি তৈরি করে নেব। এইখানে এবার শাড়িটাকে এই সমান করে দুই পাশের যে পাড় আছে সেটাকে খুব ভালোভাবে ভাঁজ করে নিয়ে সিপটাপিন মেরে নিতে হবে। আর এখানে আমি পেটিকোটের কাপড়ের জন্য ব্যবহার করেছি 14 গিরা কাপড়। এখানে আমি যেহেতু সেজদা ও আজিজার জন্য দুইটা শাড়ি তৈরি করব, ঠিক দুইটাকে সেভাবে এখানে আমি নিয়ে নিব। তো ব্লাউজের ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি দ্বিতীয় পার্টে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে এইখানে শাড়িটা তৈরি করব। ঠিক একইভাবে আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি দুইটা শাড়ির দুইটা মাপ নিয়ে নিয়েছি, আর মাঝখানের কাপড়টা কিন্তু বাড়তি কাপড় ছিল। আর এখানেও সিপ টাপিন মেরে খুব ভালোভাবে আটকে নিয়েছি যাতে দুই পাশই সমান হয়। এখানে আমি আজিজার যে ছোট শাড়িটা ওর জন্য ঝুল নিয়ে নিয়েছি হচ্ছে 10 ইঞ্চি, আর সেজদার জন্য ঝুল নিয়ে নিয়েছি হচ্ছে 16 ইঞ্চি। আর মাঝখানের কাপড়টা কিন্তু বাড়তি কাপড়। এবার এইভাবে আমি দাগ টেনে নিয়েছি। এবার দুইটাকেই খুব ভালোভাবে কাটিং করে নেব। আমার ছোট মেয়ের বয়স কিন্তু 2 মাস, আর ও 2 মাস বয়সের জন্য আমি এই শাড়িটা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু দুইজনের মেজারমেন্ট অনুযায়ী যেভাবে করা যায় সেভাবেই করতে পারেন। এই শাড়িটা কিন্তু 2 বছর থেকে 5 বছর বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন খুবই ভালোভাবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু আর একটা শাড়ির ভিডিও দাও, আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম এজন্য দিতে পারিনি। ইনশাল্লাহ এবার সবার সব অনুরোধ রাখার চেষ্টা করব। তো এইবার কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে কাটিং করে নিয়েছি। আর এইটা হচ্ছে বড় শাড়িটা, আর এই পাশেরটা হচ্ছে ছোট শাড়িটা, আর মাঝখানেরটা দিয়ে আমি যে বেল্টগুলো আছে, ফিতা আছে, ব্লাউজ আছে সেটা তৈরি করব। তো এই তো এখানে আমার দুটা শাড়ি কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইটা হচ্ছে বড় শাড়ি, সেজদার শাড়িটা আমি এইখানে যে আঁচলটা আছে সেটা কিন্তু ডান পাশে উঠবে, আর আজিজার শাড়িটা যেটা আঁচল আছে সেটা কিন্তু বাম পাশে উঠবে। ভিডিওতে কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন। আর এই শাড়িটা থেকে কিন্তু আমি ব্লাউজের জন্য লেস বের করব, সেজদার ব্লাউজের হাতা বের করব, আর শাড়িটার টোটাল ঝুল কিন্তু আমি এখানে রেখে দিব। আর এখানে যে আমি 14 গিরা কাপড় দিয়ে নিয়েছি সেই কাপড়টাকে এবার আমি যে পেটিকোটটা কাটিং করে নিব সেটাই। আমি কিন্তু বড় শাড়ির কাটিং এখানে দেখিয়ে দিয়েছি এবং ছোটো যে শাড়িটা তৈরি করব সেটারও কিন্তু কাটিং দেখে দিয়েছি। তো এইখানে হচ্ছে পেটিকোটের কোমর হচ্ছে আমাদের 20 ইঞ্চি, সেই অনুযায়ী এখানে আমি মাপনি নিয়েছি হচ্ছে 5। তো এখানে নিয়ে এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার পেটিকোটের ঝুলটাও আমি এইখানে নিয়ে নেব হচ্ছে 14 ইঞ্চি। 14 ইঞ্চি যেহেতু ঝুল, এখানে আমি আরও 1 ইঞ্চির মতো বেশি নিয়ে নিব যাতে সেলাই করে কমপ্লিট করা যায়। তো দেখতেই পাচ্ছেন কিন্তু আপনারা কিন্তু ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে খুবই সহজ উপায়ে রেডি শাড়ি তৈরি করতে পারবেন। আমি যে কাপড়টা
ড্রয়িং করে রেখেছি। এবার এটাকে একটা পেটিকোটের শেপ দিয়ে দেব। যেহেতু আমি বাচ্চার জন্য শাড়ি তৈরি করছি এবং পেটিকোট তৈরি করছি, এখানে কিন্তু পেটিকোট স্টাইলে পেটিকোটটা কাটছি না, অন্য স্টাইলে কাটছি। দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে এখানে কাটিংটা করছি। ঠিক একই মাপে আমি যে ছোট পেটিকোটের কাপড়টা আছে সেটাকেও কিন্তু আমি কাটিং করে নিব। আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিব যে আজিজার জন্য যে শাড়িটা তৈরি করেছি সেটারও একটা মেজারমেন্ট করেছি, যাতে আপনারা আইডিয়া পান যে ছোটদের শাড়ির মেজারমেন্ট কিভাবে নিতে হবে সেইটা। এখানে আমার কাটাকাটির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু এই ছোট শাড়িটাই আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো। আপনারা কিন্তু খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আজিজার জন্য যে ছোট শাড়িটা নিয়েছিলাম সেটারও একটা মেজারমেন্ট লিখে রেখেছি। আপনারা খুব সহজেই কিন্তু এইটা দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে করেছি। তো এইখানে কিন্তু শাড়ির টোটাল ঝুলটা আমি নিয়েছি 82 ইঞ্চি। দেখতেই পাচ্ছেন যে শাড়ির মোট ঝুল নিয়ে নিয়েছি কত। এবং এখানে পেটিকোটটাও কিন্তু আমি মাপ অনুযায়ী নিয়েছি। আমি যেহেতু মাপটা প্রথমে দেখিয়ে দিয়েছি তাই বারবার আর মাপটা বললাম না। তো এবার তৈরি করতে চলে যাবে। এখানে আমি সেলাই দিয়ে নেব এবং দেখতে পাচ্ছেন যে এইখানে সেলাই দেওয়ার পরে এবং নিচে সেলাই দেওয়ার পরে ঠিক এরকম হয়েছে। আমি কিন্তু শাড়িটা যে কাটিং করে রেখেছিলাম তার এক পাশে এইভাবে সেলাই করে নিয়েছি। আশা করছি আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করেছি। এবার পেটিকোটটাকে ঠিক করে নিয়ে ঠিক এইখান থেকে 4 ইঞ্চিতে একটা দাগ কেটে নিব। 4 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে এই বরাবর একটা আগ দিয়ে নিব এবং যে শাড়িটা সেলাই করে রেখেছি সেটাকে ঠিক এইভাবে এইখানে সেট করে সেলাই করে নিব। এবং যে শাড়ির কিনারে যে অংশটা আছে দেখতেই পাচ্ছেন যে এটাকেও ঠিক এই পর্যন্ত আমি একদম অ্যাটাচড করে নিয়ে নিব। তো চলুন সেলাই করে এসে তারপরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আমার কিন্তু এইখানে দেখতেই পাচ্ছেন যে সেলাই করাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সম্পূর্ণ শাড়িটাকে এইভাবে নিয়ে আমি উল্টা যে পাশ দেখতেই পাচ্ছেন এখানে ঠিক লম্বা করে একটা সেলাই করে নিব। রেডি শাড়ি তৈরি করা কিন্তু আহামরি কোনো কাজ না। খুব ভালোভাবে দেখলেই কিন্তু আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এইবার আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এবার কাপড়টাকে আমি সোজা করে নিব। কাপড়টাকে সোজা করার পরে ঠিক এমন হবে। তো এখানে কিন্তু রেডি শাড়ি তৈরি করার জন্য অর্ধেকটার বেশি কাজ হয়ে গিয়েছে। এবার শুধু এখানে কুচি অ্যাটাচ করব এবং যে আঁচলটা আছে সেটা কিন্তু সেলাই করে নিব। এবার আমি প্রথমে আঁচলের মাপটা নিয়ে নেব। এইখানে আমি আঁচলটা রেখেছি 28 ইঞ্চির মতো। তো আঁচলটাকে আগে মেপে যে সেলাই করা জায়গা আছে ওইখানে বসিয়ে নিতে হবে। তো এখানে এবার ঠিক দেখতে পাচ্ছেন যে যেখানে সেলাই করে রেখেছি সেম একই জায়গায় বসিয়ে নিয়ে এবার এখানে আমি একটা একটা করে যে কয়টা কুচি হয় সে কয়টা দিয়ে দেব। আমি যেহেতু এই শাড়ির কাপড় থেকে ব্লাউজও তৈরি করেছি এজন্য এখানে কিন্তু শাড়িটা একটু কুচি কম হবে। আর যেহেতু বাচ্চার জন্য শাড়ি তৈরি করছি এজন্য আমি এখানে কুচিটা কম দিয়েছি। তো এবার একে একে আমি সম্পূর্ণ কুচিটা দিয়ে দিব। এটা কিন্তু খুব সহজ একটা কাজ। এটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি কুচিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার চ্যানেলে নিত্যদিনের প্রয়োজনের সমস্ত রকম ভিডিও আপলোড করে থাকি। আপনারা চাইলে কিন্তু একবার আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করছি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই আপনাদের জন্য খুবই উপকারী হবে। ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। এখানে কিন্তু 6 থেকে 7টার মতো কুচি হয়েছে। এবার আমি কুচির যে গোড়া ওখানে একটা সিপটা পিন অ্যাড করে নেব যাতে সেলাই করার সময় সুবিধা হয়। এখানে আমি সিপটা পিন মেরে নিয়েছি এবং এই আঁচলের এই কিনারে একবার ভাঁজ দিয়ে আবার ভাঁজ করে সেলাই করে নেব। আমি কিন্তু ওড়না দিয়েও শাড়ি তৈরির ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে কিন্তু আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শাড়িতে হচ্ছে বেল্ট অ্যাটাচড করতে হবে। তো বেল্টের জন্য আমি এইভাবে কাপড়টাকে একটার সঙ্গে আর একটা সেট করে এভাবে সেলাই করে নিয়েছি এবং বেল্টটাকে এবার আমি সেট করে নেব। দেখতেই পাচ্ছেন যে বেল্টটা কিন্তু সেট করা হয়ে গিয়েছে। আমি যেহেতু ছোট বেবির জন্য তৈরি করছি এজন্য আমি মাঝখানে একটা সেলাই দিয়ে নিয়েছি। একটাতে আমি ইলাস্টিক দিব এবং অন্যটাতে আমি ফিতা ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু শুধু ইলাস্টিক বা শুধু ফিতা ব্যবহার করতে পারেন।
আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। তো আমার মেয়েকে দেখে কিন্তু সবাই মাশাআল্লাহ বলবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।